हाई फ्रेंड्स मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া। এখানে আমি একটা ঢেঁড়সের রেসিপি তৈরি করেছি। তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখতে থাকুন। তাহলে এখানে আমি 250 গ্রাম ঢেঁড়স ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি আগা আর গোড়াগুলো আমি আস্তে আস্তে কেটে নেব। সব ঢেঁড়সগুলো এইভাবে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সব ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে ঢেঁড়সটা ম্যাগনেট করতে হবে। ম্যাগনেট করার জন্য 2 চামচ বেসন নিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর কালার আসার জন্য ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিলাম 1/2 চামচ লবণ। সবগুলো দিয়ে আমি একটা মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে ম্যাগনেট করে দিব। এর সঙ্গে অল্প একটু জল দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিতে হবে। আর এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য যে মশলাটা তৈরি করব, 2 চামচ কালো সর্ষে, আর 3 চামচ পোস্ত, আর 3টে কাঁচা লঙ্কা। তার সঙ্গে নিলাম 5টা 6টার মতো কাজু বাদাম। এটা একটা পেস্ট করে নিব। পেস্ট আমার হয়ে গেছে। এবার কড়াইতে কিছু তেল নিয়ে গরম করে নিব। ম্যাগনেট করে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার দেখুন বন্ধুরা, এইভাবে আমার ঢেঁড়সটা ম্যাগনেট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে এখানে আমি ডিপ ফ্রাই করে নিব। সব ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে তেলের মধ্যে আমি ডিপ ফ্রাই করে নেব। একধারে হয়ে গেলে অন্যদিকে উল্টে আমি ডিপ ফ্রাই করে নেব। অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই রেসিপিটা ভাত বা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। কিছুক্ষণ ভাজার পর আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খোলার পর এইভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে করে এইগুলো ভেজে তুলে নিব। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে। এবার আমি তেল থেকে ঢেঁড়স ফ্রাইটা তুলে নেব। তুলে নেওয়ার পর যে বাকি তেলটা থেকে গেছিল, ওই তেল দিয়েই আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে। ওই তেলের মধ্যে এখানে আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সঙ্গে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। একটুখানি ভাজা হয়ে আসার পর এখানে আমি টমেটো অ্যাড করলাম। টমেটো দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে আসার পর
যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম, আর একটু মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে এখানে কষাতে হবে। তার সঙ্গে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4টে, দিয়ে ভালো করে এখানে আমি কুক করে নিব। এবার আমার দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসছে, সঙ্গে হাফ চামচ লবণ দিলাম। তেল ছেড়ে আসার পর যে ঢেঁড়সগুলো ফ্রাই করে রেখেছিলাম ওই ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢেঁড়সের সঙ্গে মশলাগুলো কষিয়ে নিব। 10 থেকে 15 মিনিট এইভাবে আমি মশলাগুলোকে ঢেঁড়সের সঙ্গে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি অল্প হাফ বাটি জল অ্যাড করলাম। জলটাকেও দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। জলটা দিয়ে ফুটে আসার পর আবারও আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমার রেসিপিটা হয়ে এসছে, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে এসছে। তাহলে যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু কিছু রেসিপি আছে পেঁয়াজ রসুন ছাড়াও খুব সুন্দর হয়, এখানে আমি তাই পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি। একটা ঢেঁড়সের খুব টেস্টি খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছি। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই। তাহলে বন্ধুরা দেখুন আমার রেসিপিটা হওয়ার পর এইভাবে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। গ্রেভিটাও সুন্দর হয়েছে। এইভাবে যদি একটা ঢেঁড়সের রেসিপি হয়, যারা ঢেঁড়স খুবই খেতে পছন্দ করেন তাহলে এইভাবে ঢেঁড়সের রেসিপি বানিয়ে দেখুন কত সুন্দরভাবে এই রেসিপিটা তাড়াতাড়ি এবং খুব সহজে তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে খাবেন।